না। নাম্বার 3, ঈসা আলাইহিস সালাম বিনা বাপে পৃথিবীতে এসেছিলেন। আচ্ছা বলুন তো, আপনার জন্ম থেকে নিয়ে 2023 আজকের দিন পর্যন্ত একটা লোককে আপনি রিপোর্টের মাধ্যমে পেয়েছেন যে বিনা বাপে পৃথিবীতে এসেছে? নাই। তাহলে এই 3টে পদ্ধতি আর নেই। তবে আল্লাহ ইচ্ছা করলে কাউকে আজও পর্যন্ত বিনা বাপে মাটি দিয়ে হাড্ডি দিয়ে বানাতে পারেন। পারেন কি পারেন না? পারেন, ইচ্ছা করলে পারেন, কিন্তু এখন আর নেই। আর একটা পদ্ধতিতে পৃথিবীতে মানুষের জন্ম হচ্ছে, সেটা হচ্ছে নারী আর পুরুষের মিলনের ফলে। এ পদ্ধতি আমার দাদু আর দাদির ভিতরে ঘটেছিল বলে আমার আব্বা এসেছে পৃথিবীতে। আমার আব্বার মায়ের ভিতরে এই সম্পর্ক ঘটেছে বলে আমি মমতাজুল ইসলাম পৃথিবীতে এসেছি। আমি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঘটেছে বলে আমার বেটা আর বেটি পৃথিবীতে এসেছে। আজও পর্যন্ত এই পদ্ধতিটা বর্তমানে চালু আছে, তাই না? আছে। নারী এবং পুরুষের মিলনের ফলে পৃথিবীতে মানুষের সৃষ্টি। যদিও এখানে শিক্ষিত মানুষেরা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন যে ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি মূল উপাদান মাটির। মূল উপাদান কি? মাটি। কিন্তু বড় দুঃখ লাগে যে আমরা স্কুলে পড়েছি চার্লস ডারউইনের একটি থিওরি যে বানর থেকে মানুষ হয়েছে। দেখেছেন না? শুনেছেন কিনা যে বানর থেকে মানুষ? স্কুলের বইয়ে দেখবেন এই রকম ভাবেই ছবি দেওয়া আছে। হেডমাস্টার যে রুমটাতে বসে থাকেন, এখানে 2 জন টিচার আছেন, যে রুমটাতে বসে আছে সেই রুমে একটা ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডারে এইভাবে বোঝানো হচ্ছে আগে এইরকম ছিল, তারপরে ঘড়িয়াল হয়েছে, তারপরে বানর হয়েছে, তারপরে অমুক হয়েছে, এরকম সিরিয়াল দিতে 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 বলছে মানুষ হয়ে গেছে। দেখেছেন এগুলো? হ্যাঁ, চার্লস ডারউইনের থিওরি এটা, যদিও এটা ভুল। আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলছি। আচ্ছা একটা গরু, দেশি গরু আর একটা অস্ট্রেলিয়ান গরু, এই দুটো গরুর যদি যৌবনের সম্পর্ক করিয়ে দেওয়া হয় তাহলে তার পেটে অস্ট্রেলিয়ান বাছুর হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। ইয়েস, স্বাভাবিক। এটাও আমরা জানি যে ঘোড়া আর গাধাতে মিলন করলে ঘুড়ির পেটে যে বাচ্চাটা আসে তার নাম হয় খচ্চর। খ চয় চয় র, খচ্চর, তাই না? তবে অনেকটাই ঘোড়া বা ঘুড়ির মতো দেখতে হয়। হয় কি হয় না? হয়। বর্তমানে আইভিএফ এর মাধ্যমে অনেক কিছুই সম্ভব বিজ্ঞানের যুগে। অস্ট্রেলিয়ার একটা বিশাল ষাঁড়ের তার বীর্যকে এনে আমাদের গরুর ভিতরে জরায়ুতে পুশ করা হচ্ছে, ইনজেকশন যেটাকে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ান বাছুর পাওয়া যাচ্ছে। আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? জোরে বলুন। সম্ভব। এবার আপনাকে বলছি, আমি একটা হাতির বীর্য এনে ইনজেকশন দিয়ে গরুর পেটের ভিতরে বা তার জরায়ুতে ঢুকিয়ে দিলাম। আচ্ছা বলুন তো গরুর পেটে হাতির বাচ্চা হবে কি হবে না? হবে না? হবে না। এটা সম্ভব নয় গোলাম হোসেন, কখনোই সম্ভব নয়। চার্লস ডারউইন বলছেন বানর থেকে মানুষ হয়েছে। চার্লস ডারউইন এ কথা বলছেন বানর থেকে মানুষ হয়েছে, তথ্য একেবারেই মিথ্যা, ভুল, যুক্তির আলোকেও ভুল। গরুর সঙ্গে গরুর যৌবনের সম্পর্ক হলে গরুরই বাচ্চা হয়, ঘোড়ার সঙ্গে ঘোড়ার হলে ঘোড়াই হয়, হাতির সঙ্গে হাতির হলে হাতিরই হয়, তাই না? জীবনে কোনোদিন দেখেছেন যে গরুর পেটের ভিতরে বা তার জরায়ুতে ঘোড়ার বীর্য ঢুকিয়ে দেওয়া হয়েছে আর ঘোড়ার বাচ্চা হয়েছে? তাহলে কি করে বাঁদরের পেট থেকে বা বানর থেকে মানুষ, এটা হয় কি করে? আশ্চর্য তথ্য। এটা স্কুলে পড়তে হয়, পড়বেন, ঈমান রাখবেন না।
তারও আগে একটা কথা বলে দিচ্ছি, আমি আলোচনার মূল জায়গায় যাইনি। আমি বলেছি স্কুলে পড়তে হয় পড়বেন, ঈমান রাখবেন না। বিশেষ করে যাদের ছেলে মেয়েরা জেনারেল স্কুলে পড়াশোনা করছেন, অবশ্যই আপনি পড়ান, অবশ্যই আপনি পড়ান। কারণ ইসলাম বলছে যে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। এক জায়গাতেও এখানে বলা নেই যে দ্বীনের জ্ঞান বাদ দিয়ে অন্য কোনো জ্ঞান অর্জন করা যাবে না, এখানে বলা নেই। অবশ্যই আপনার ছেলে স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, ডক্টর হবে, এমবিবিএস হবে, সবকিছু হোক, তবে আপনার বেটার জন্য বাধ্যতামূলক এইটা যে ইসলামিক বেসিক জ্ঞানগুলো, শিরক কাকে বলে, বিদআত কাকে বলে, পিতামাতার প্রতি শ্রদ্ধা কতটা প্রয়োজন, যাকাত কতটা মাল হলে দিতে হয়, হজ একটা মানুষের কখন ফরজ হয়, এই সমস্ত জ্ঞানগুলো যদি তার ভিতরে থাকে, অবশ্যই সে এই হাদিসের হক পূরণ করলো যে প্রতিটা মুসলিম নরনারীর উপরে ইলমে শিক্ষা ফরজ, এ হক তার পূরণ হয়ে গেল। তবে আপনার বেটা পথভ্রষ্ট হবে কখন? যখন জেনারেল শিক্ষিত হবার পরে সেই শিক্ষা প্রয়োগ করার সময় যদি আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর আসমা ওয়া সিফাতের যদি অপমান হয়, তাহলে ওই শিক্ষা হবে তখন মারাত্মক ভয়ঙ্কর। প্রয়োগের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, শিক্ষা অর্জন করার পরে আপনাকে যে কথা বলছিলাম, আপনার ছেলে স্কুলে যাক, আমার কোনো আপত্তি নেই, তো আপনার ছেলেকে ঈমানের ব্যাপারে কয়েকটা তালিম আমি দিয়ে যাচ্ছি, এগুলো বলবেন, যেগুলো হাদিস এবং কোরআনের সঙ্গে মারাত্মক সংঘর্ষ, যেটা বিশ্বাস করলে একটা মুসলমান যুবকের ঈমান থাকবে না। স্কুলের বইয়ে পড়ানো হচ্ছে, কি পড়ানো হচ্ছে? বলছে ওর নাম যিশু, পড়ানো হচ্ছে না যিশু। কোরআন কি বলছে? কোরআন বলছে ওর নাম ঈসা। তাহলে বলুন, কোরআনের সঙ্গে স্কুলের সিলেবাসের মারাত্মক সংঘর্ষ আছে না নেই? আছে, অবশ্যই আছে। বলছে ওর মায়ের নাম মেরি, কোরআন কি বলছে? মারিয়াম। স্কুলের সঙ্গে আপনার কোরআনের মারাত্মক সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ইসলাম কি বলছেন? ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম। স্কুলে পড়ানো কি হচ্ছে? বেতের হেম বলে একটা জায়গাতে জন্মগ্রহণ করেছেন, মানে হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ। অবশ্যই আপনার বেটাকে আপনি স্কুল থেকে ফেরত আসার পরে এ কথা বলে দিবেন যে যিশু যেটা পড়েছো এটা পরীক্ষায় লিখতে হবে, ঈমান রাখা চলবে না। ওর মায়ের নাম মেরি, যেটা পড়েছো এটা তুমি স্কুলে লিখবে, কিন্তু পড়তে পারবে, সবকিছু করবে, ঈমান রাখবে না। ঈমান রাখলে আপনার বেটার ঈমান থাকবে না যাবে? যাবে, চলে যাবে। খুব সাবধান, আপনার বেটাকে এটা বলে দেবেন। তাহলে নারী আর পুরুষ পৃথিবীতে এইভাবে এসেছে, স্বামী স্ত্রী মিলনের ফলে, যে কথা বলছিলাম। এবারে স্বামী স্ত্রী মিলনের ফলে দুটি লিঙ্গর পৃথিবীতে আবির্ভাব হয়। কটি? দুটি। এক নারী আর একটা পুরুষ। এই দুইজনের জন্মের পদ্ধতি এক। একটা নারী তার মায়ের পেটের ভিতরে যতদিন থাকে, একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে ততদিনই থাকে। একটা নারী বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকার পরে যেভাবে যে পদ্ধতিতে খাদ্য সরবরাহ করা হয়, একটা পুরুষ বাচ্চা মায়ের জরায়ুতে আসার পরে ওই পদ্ধতিতেই তাকে খাদ্য সরবরাহ করা হয়। একটা নারী বাচ্চা যতদিন পর্যন্ত তার মায়ের পেটের ভিতরে থাকে, একটা পুরুষ বাচ্চা ততদিন তার মায়ের পেটের ভিতরে থাকে। একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকে, মা যতটা কষ্ট পায়, একটা নারী বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকলে ততটাই কষ্ট পায়। একটা নারী পৃথিবীতে মায়ের যে রাস্তা দিয়ে আসে, একজন পুরুষ পৃথিবীতে মায়ের একই রাস্তা দিয়ে আসে। জন্মের পরেও কিছু দিন যাবত পর্যন্ত একটাই পদ্ধতি। কোন পদ্ধতি আলাদা আছে? নাই।
একই পদ্ধতিতে পৃথিবীতে এসেছে। আসার পরে কি করবে না, আসার পরে 7 দিনের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 দিনের দিনে ওকে একটা সুন্দর নাম রাখো। সুন্দর নাম রাখেন বাচ্চাদের? হ্যাঁ রেখেছে। এই যে আমাদের সঙ্গে একজন থাকে ফিটু, ফটিক, এইসব নাম আমাদের সমাজে নেই। লালটু, কারো নাম পল্টু, আছে না নেই? আছে। আল্লাহু আকবার। আর বিশ্ব নবী কি বলছেন যে আল্লাহর নিকটে সবথেকে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, তাই তো? আল্লাহর নিকটে সবথেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। এইবার আপনাদেরকে একটা গোপন কথা বলে রাখছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা কটা জানা আছে কারুর? হ্যাঁ, 3টা। ইয়েস, 3টা। একটা বেটার নাম ছিল কিন্তু আব্দুল্লাহ। একটা বেটার নাম কি ছিল? আব্দুল্লাহ। যদি বলছেন এটা পেলেন কোথা থেকে, ওই বাংলাদেশের লেখক ডক্টর আসাদুল্লাহ আল গালিব আল্লাহ রসুলের জীবনী লিখেছেন, ওই বইয়ের ভিতরে আজকেই পড়তে পড়তে দেখলাম আব্দুল্লাহ। এবার আপনি বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটার নাম রাখলেন কি? আব্দুল্লাহ। এবার বলুন নবীজির আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ওনারা সারাটা জীবন যা কিছু করেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আপনার বেটা হয়েছে, তা আমি বলছি আব্দুল্লাহ নাম রাখুন, বলছে গ্রামে 4 জনের আছে। আচ্ছা আব্দুর রহমান, বলছে বয়স্ক বয়স্ক লাগছে, ওটা চলবে না, শর্টকাটে বলুন। এটা আমরা করি কি করি না? করি, করি। 7 দিনের দিন আকিকা দিয়ে দিতে হবে। পুরুষ হলে 2টো বকরি দিয়ে দিতে হবে, মেয়ে হলে 1টা দিতে হবে। তবে পুরুষ 2টো দিতেই হবে, বাধ্যতামূলক নয়। যার আর্থিক অবস্থা ভালো সে 2টো দিবে, যার একেবারে আর্থিক অবস্থা খারাপ সে যদি 1টাও দেয় তাতে কোনো অসুবিধা নাই, আমি ফতোয়া দিচ্ছি না। 1টাও যদি কেউ দেয় অসুবিধা নাই। চলুন এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে এই যে আকিকা দেবার পরে তার মাথার চুলগুলোকে নেড়া করে দিতে হবে। কোন কোন মুহাদ্দিসদের এটা মতামত যে তার চুলের পরিবর্তে চাঁদি সাদকা করতে হবে, এটা উত্তম। নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মহিলা সাহাবিয়াগণ পর্দার আড়াল থেকে তাদের বাচ্চাগুলোকে পাঠাতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করতেন। তাহনিক কাকে বলে না, খাজুর আল্লাহর নবী ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিতেন। আপনিও করতে পারেন। আপনার গ্রামের সবথেকে আল্লাহওয়ালা লোকের কাছে নিয়ে যাবেন, যে মিষ্টি জাতীয় কোন জিনিস ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিবেন, এটা সুন্নত। এই পদ্ধতি অবলম্বন করেছেন একটা বাপ বলুন তো এখানে আছেন? নাই। কি অবস্থা? তার মানে একটা ছেলে জন্ম থেকে নিয়ে 7 দিন পর্যন্ত এই ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা কিন্তু সারা জীবন আলেম ওলামারা এই ওয়াজই বেশি করি, নামাজ পড়ুন, যাকাত দিন, হজ করুন, মাদ্রাসায় বেশি বেশি করে দান করুন। এই ওয়াজই চলছে সমাজে, চলছে না? এইসব ছোটখাটো জিনিসগুলো এগুলো জেনে রাখা প্রয়োজন আছে না নেই? আছে। আপনার আগামীতে যে বাচ্চাটা আসবে ইনশাল্লাহ আপনি এই কাজ করবেন ইনশাল্লাহ। এক, ডান কানে আজান দিবেন আস্তে আস্তে করে, কানে মুখ লাগিয়ে যেন দিবেন না। বাচ্চা আছে হসপিটালের বেডে শুয়ে, তার এক সাইড আস্তে আস্তে করে আজান দিলেন যাতে কার কানে যায়। নাম্বার 2, 7 দিন হবে, সুন্দর নাম রাখবেন, আকিকা দিয়ে দিবেন। আকিকার গোস্ত সবাই খাবে, যার বেটার আকিকা সে খাবে, তার মা খাবে, তার দাদি খাবে, তার আত্মীয় স্বজন সবাই খাবে, কোনো অসুবিধা নেই। সে রান্না করেও খাওয়াতে পারে, কাঁচা দিতে পারে, ভেজে দিতে পারে, জাল দেওয়া দিতে পারে, যা ইচ্ছা দিতে পারে, কোনো অসুবিধা নেই। আর
আরেকটা কাজ করবেন, যদি পারেন মাথাটাকে ন্যাড়া করে ওই চুলটাকে ওজন করে সাদকা করবেন চাঁদি। আরো যদি পারেন আপনার গ্রামের আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে খাজুর জাতীয় কোনো জিনিস মিষ্টি চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিবেন, তাহলে এটার নাম তাহনিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা পদ্ধতি বলে দিলাম। মহিলা যদি হয় একই পদ্ধতি, নারী পুরুষ যদি হয় একই পদ্ধতি। চলুন আস্তে আস্তে দুজনা বড় হচ্ছে, ছেলেও হচ্ছে মেয়েও হচ্ছে। আচ্ছা, এতক্ষণ যা বললাম নারী পুরুষের কোনো ডিফারেন্স আছে? আছে? নাই। আপনার বাচ্চার বয়স 7 বছর, পানির বোতলটা কই? বাচ্চার বয়স কত? 7 বছর। আল্লাহ নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত। আল্লাহর নবী বলছেন তোমার বেটাকে তোমার বেটিকে নামাজের জন্য বলো। তাদের বয়স যখন 7 বছর হবে, 7 বছর থেকে এই 3 বছর অর্থাৎ 10 বছর পর্যন্ত মসজিদে তুমি নিয়ে যাবে, মসজিদ থেকে বাড়ি আনবে। 10 বছর যেদিন হবে তার উপরে নামাজ বা সালাত ফরজ হয়ে যাবে। এই 10 বছর পরেও যদি সে মসজিদে না যায়, নবীজি বলেছেন তাকে মার লাগাতে হবে, প্রয়োজনে তাকে শাসন করতে হবে, তাকে ভয় দেখাতে হবে, তাকে জোরালো ভাবে ধুমকি দিয়ে কথা বলতে হবে যে তুমি যদি মসজিদে না যাও তোমার বিছানা আলাদা, তোমার খাওয়া দাওয়া আলাদা, তোমার ব্যবসা আলাদা, আমার বাড়ি থেকে চলে যাও। এই রকম মিথ্যা হলেও বাপকে হুমকি দিতে হবে বেটা যাতে মসজিদের ভিতরে যায়। 7 বছর বয়সে মসজিদে যাওয়া শুরু। ক বছর? ও একটা কথা বলে দিচ্ছি শুনে নেন। আমাদের বাচ্চারা কিছু মসজিদে যায় না, গিয়ে খুব দুষ্টুমি করে। ওর দাদুর সাথে যায়, গিয়ে পাখা চলছিল সুইচ অফ করে দিয়েছে। ওই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিল, সামনের দিকে নিয়ে গেছে। মসজিদের সর্দার মোড়ল বলছে ফারুক ভাই তুমি একা একা মসজিদে আসবে, এসব ঝামেলা করবে না বাচ্চা কাচ্চাদেরকে। একদম নয়, নবীজি বলেছেন নিয়ে যেতে। ও সামনে দিয়ে দৌড়বে, এটাই ওর জন্য ঠিক। ও পাখার সুইচ অফ করে দিবে, এটাই ওর কাজ। ও গিয়ে চাউলের বস্তা থেকে চাল বার করে ছিটিয়ে দেবে, ওটাই ওর কাজ। একটা কথা মাথায় রাখবেন, সেটা জেনে যান। কাঁঠাল গাছে যখন কাঁঠাল যখন ধরে, একসঙ্গে সব কাঁঠাল পাকে না। পাকে না। যেটা টাইম হয়ে যায় সেটা কেটে নেওয়া হয়, আর কেটে নেওয়ার পরেও দেখবেন আর একদিকে একটা এইরকম সাইজ, আরো একটু পরে দেখবেন আর একটা এইরকম সাইজ, আরো একটু পরে দেখবেন ফুল ফুটেছে। দেখেন না? তা আপনি যদি এই সাইজ ছোট ছোট ফুলগুলো যদি ভেঙে দেন বা কেটে দেন, তাহলে বলুন তো আর 2 মাস পরে কাঁঠাল চোখে দেখতে পাবেন? পাবেন না। তো মসজিদ থেকে যে বাচ্চাদেরকে ধমকি দিয়ে বার করে দিচ্ছেন, ইমাম সাহেব বা মসজিদ কর্তৃপক্ষ বা মুয়াজ্জিন বা কোন লোক, আপনি জেনে রাখুন আগামী দিনের 5 ওয়াক্তের মুসল্লি হবার সম্ভাবনা রয়েছে এই শিশুটির ভিতরে। আপনি তার মনটাকে ভেঙে চুরমার করে দিলেন। কখনোই নয়। মসজিদে বাচ্চাকে হাতে করে নিয়ে যাবেন, সে সালাত আদায় করুক আর না করুক, সে গিয়ে খেলাধুলো করবে তবুও ভালো, তাকে ওর ভিতরে রাখবেন। চলুন, নারী পুরুষের একটাই হুকুম, 10 বছর বয়সে যদি আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, তাহলে 10 বছর বয়সে যদি আপনার মেয়ে যদি না পড়ে, তাহলে মেয়ের মা ওকে শাসন করবে। এখন তো শাসন আর করা যাবে না, বাপ তো নিজেই নামাজ পড়ে না। কি বললাম বুঝলেন না? ওই যে আমি একটা কবিতা বলি, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা বাচ্চা ছেলে তার বাপকে ডেকে বলছে আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন? বলছি ওরে যাদের ছেলেরা খুব বদমাশ না, টেনশনে চুল পেকে যায়। তখন ছেলেটা বলছে তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে, দাদুর তাহলে চুল পাকলো কি করে?
এখন যদি আপনার 10 বছরের ছেলেটাকে একবারই মারতে যান, আর ও যদি ঘুরিয়ে গ্রামের একটা মুরব্বীকে জিজ্ঞেস করে যে আমার আব্বা নামাজ পড়েছে, নামাজ ধরেছে কত বছরে গো চাচা, তো বলছে তোর বাপ ধরেছে তো আজকে 3 বছর বয়স, 60 বছর। তা বেটা যদি ঘুরিয়ে বলে তুমি তো 57 বছর বয়সে নামাজ ধরেছ আর আমাকে 10 বছরের জন্য মারতে এসেছ, এটা বলতে পারে কি পারে না? পারে। তার মানে সমাজের যত রকমের অরাজকতা, সমস্ত গার্জেন এবং পুত্র, গার্জেন কন্যা, সকলেই আমরা দায়ী। দায়ী হয় বলুন? সকলে, উভয় দোষী, উভয় দোষী, সব কাজে ভেজাল, সবাই দোষী। বক্তাকে দাওয়াত করেছে আর হ্যান্ডবিলে লিখছে অমুক বক্তার নকল, লিখছে না অনেক জায়গায়। হ্যাঁ, ওই নূর মোহাম্মদের নকল, বদরুদ্দোজা নাদবির নকল, জার্জিসের নকল। আরে বক্তাই যদি নকল হয়, তার হাদিস কোরআন আসল হবে? জাতি তার কাছে কিছু আশা করতে পারে? পারে বলুন? সে তো নিজেই নকল। আপনি নকল মাল কি আনছেন? নকল মানের কিছু আসল আশা করা যায়? যায় না। আমি কারোর বিরোধিতা করছি না, আমি সমাজ বোঝাচ্ছি। তা বাপি যদি এরকম হয়, তা বেটা আর ভালো করা যাবে? যাবে না। চলুন এইবার আস্তে 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 করে আপনার বেটা বেটি দুজনা বড় হয়েছে। দুজনা কি বড় হয়েছে? দুইজনের উপরে নামাজ ফরজ। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, নারী পুরুষের ইসলামিক বিধানে কোন জায়গায় কোনো ডিফারেন্স আছে? নাই। এইবার আপনাকে আমি দুটো একটা ডিফারেন্সের কথা বলছি, ভালো করে শুনে রেখে দেন। বিশ্বনবী বলেছেন, একজন পুরুষ মানুষ যদি জমাতের পরে যদি মসজিদে যায়, তাহলে সে একা একা আদায় করে। তাহলে নারীদের নিয়ম হলো কি, মহিলা যে ইমাম হবে ও মাঝখানে দাঁড়াবে, কাতারের আগে বেড়ে গিয়ে ইমামতি করতে পাবে না। এটা হাদিসে আছে না নেই? আছে। পুরুষ হলে ইমাম আগে বেড়ে যাবে, নারী হলে কাতার। সুবহানাল্লাহ বলবে, তাই তো? এখন ইমাম সাহেব যদি হুঁশিয়ার হয়, বুঝতে পেরে যাবে, সংশোধন করবে। তাছাড়াও একেবারে 440 ভোল্টেজে নিজের কাজ নিজেই করবে। যদি মহিলা ইমামের ভুল হয়ে যায়, তাহলে হাততালি দিবে। কেউ কেউ বলছে এইভাবে এইভাবে মারবে, আওয়াজ হবে। হুঁশিয়ারিনী ইমাম হলে বুঝতে পেরে যাবে কি হবে, যে আমার কোন এক জায়গায় ত্রুটি। তার মানে দুই জায়গায় ডিফারেন্স হলো, তাই না? এক ইমামতির কাতারে দাঁড়াবে, এক সামনে। দুই সুবহানাল্লাহ বলবে, হাততালি দিবে, তাই তো? চলুন আরো দুটো একটা আপনাকে ডিফারেন্স দেখাই। সেটা কি, আমাদের বাজারে রেশমের তৈরি করা কিছু জামা কাপড় পাওয়া যায়, যায় না? রেশমের তৈরি করা পাঞ্জাবি পাওয়া যায় না? যায়। এই রেশমের তৈরি করা কোন কাপড়ে পুরুষ মানুষের জন্য জায়েজ নাই। ওই ইমাম সাহেবকে দেখতে পারে না, মৌলভী সাহেবকে দেখতে পারে না, অনেক চ্যাংড়া পোলা আছে না? নাই, মৌলভী সাহেবদের দেখতে পারে না, বলছে ওদের দেখলে আমার গা চুলকায়। অনেক লোক আছে। আবার বিয়ে করার সময় দেখছি এইরকম রুমাল দিয়ে বড় পাঞ্জাবি আর টুপি পরে বসে আছে, মানে নকল মৌলভী সাজতে হয়েছে বিয়ে করার সময় থেকে। কিন্তু এমনি মৌলভী সাহেবকে দেখতে পারে না। দাড়িওয়ালা লোক আমার পছন্দ হয় না। অনেক মেয়েও কিন্তু বলে দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় না, মৌলভী সাহেব পাঞ্জাবি পরে থাকে, পছন্দ হয় না। তা তোমার বর যখন বিয়ে করতে আসে আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারতে? হ্যাঁ, মৌলভী সাহেবদের এত ওই পিছনে বদনাম দুর্নাম, অথচ ওদের ভ্যাক না করলে তোমার বিয়ে হয় না। এই যে বিয়ে করার সময় পাঞ্জাবি কিনেছেন, অনেক সময় দেখতে পাওয়া যায় 5,000 7,000 টাকা দামের শেরওয়ানি কিনলে তার ভিতরে রেশমের কাপড় থাকে। যদি দোকানদারের কাছে জানতে পেরে যান রেশমের কাপড় আছে, তাহলে ওটা আপনার জন্য একেবারেই হারাম, চলবে না, একেবারেই হারাম। মহিলা পড়তে পাবে। নাম্বার 3 4 সোনার অলংকার, সোনার জিনিস পুরুষ পড়তে পাবে
হবে না। পড়ছে কি পড়ছে না? ওরে বাবা, হ্যাঁ, কিছু আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনতো না। এখন ওই কুচবিহারের দিকে রাজমিস্ত্রি খাটতে গিয়ে ঠিকাদার হয়েছে, কিছু পয়সা করি হয়েছে আর কি। তা আগে গায়ে ময়লা বসে থাকতো, এখন দেখছি 3টা সোনার আংটি আর গলার চেন আর বুকের ছাতি এরকম করে রাস্তা দিয়ে ঘুরছে। মানে কি ছিনু আর কি হুনু, এরকম লোক আছে না নেই? আচ্ছা, সোনার অলংকার পরে ঘুরছে কি ঘুরছে না? ঘুরছে। এটা হারাম পুরুষের জন্য। আবার সমাজের একটা রীতিনীতি হয়ে গেছে যে বিয়ে করতে গেলে শ্বশুর মশাইকে জামাইকে একটা সোনার আংটি দিয়ে মুখ দেখতে হয়। এটা আপনাদের দিনাজপুরে আছে? সোনার আংটি শাশুড়িরা দেয় না? দেয়। আমাদের ওই কলকাতার সাইডে আছে, শাশুড়ি জামাইয়ের মুখ দেখতে গেলে সোনার আংটি দিতে হয়, দিয়ে মুখ দেখে। আল্লাহু আকবার। হারাম জিনিস দিয়ে জামাইয়ের মুখ দেখছে শাশুড়ি মা। চলুন, নারী যদি হয়, ওর যদি 1 কুইন্টাল যদি গায়ের গয়না থাকে, জাকাত দেওয়ার পরে সবটাই অলংকার হিসাবে পড়তে পারে। সোনার আংটি পড়েন কেন? চেন গলাতে লাগান কেন? আবার অনেক ছেলেকে দেখতে পাওয়া যায় যে কানে দুল দিয়ে ঘুরছে, দেখতে পায় না? মানে ওই যে ছেলে না মেয়ে, ওকে বুঝাই বড় মুশকিল। মানে এর মাঝখানে যারা আছে মনে হয় তারা, আমি আর নাম বলছি না, দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। আরে অলংকার ইসলামের নারীদের জন্য বৈধ। কারণ কি বলুন তো? এতেও একটা মারাত্মক লজিক আছে। লজিকটা কি? আচ্ছা বলুন, সারা পৃথিবীতে সুন্দর কে, নারী না পুরুষ? পুরুষ। বলছে নারী, মানে ও মেয়ে ছেলে ছাড়া কিছু বুঝে না, বলছে নারী। খ্যাপা কোথাকারে। পৃথিবীতে সব থেকে সুন্দর হচ্ছে পুরুষ। ওই জন্য ইসলাম ওদের অলংকার নিষেধ করেছে। পুরুষ খালি গায়ে থাকলেও পুরুষ, পাঞ্জাবি থাকলেও পুরুষ, শার্ট পরে থাকলেও পুরুষ, ও গেঞ্জি পরে থাকলেও পুরুষ, ও আন্ডার প্যান্ট পরে থাকলেও পুরুষ। আর একটা মহিলা 2টো থালা মেজে এসে দেখছে, আবার আয়না দেখছে। দেখবেন বাড়িটা ঘরটা মুছে দেওয়ার পরে দেখছে, আবার আয়না দেখছে যে মুখে কালি লেগে আছে কিনা। এইখানে পালিশ, ঠোঁটে পালিশ, চোখে পালিশ, মুখে পালিশ, হাতে পালিশ, সব জায়গাতে পালিশ। তার মানে কি? ও নিজেও জানে আমি সুন্দর নয়, আমাকে পালিশ দিয়ে ওকে দেখাতে হবে, তাছাড়া পছন্দ করবে না। কি বলছি বুঝতে পারছেন না? পৃথিবীতে 2টো কথা আছে, ধারণা আজকে জেনে নেন। এক, পুরুষ হচ্ছে সব থেকে সুন্দর। গরু 2টো লিঙ্গ, তাই না? নারী আর পুরুষ। কোন গরুটার দেখতে ভালো? পুরুষটা। বাঘ আর বাঘিনী, বাঘিনীর গোঁপদাড়ি কিছু নাই, আর বাঘ গর্জন কি বড় বড় গোঁপদাড়ি আছে, তার গর্জন হয় না? আপনি মুরগি আর মোরগের দিকে দেখুন, মোরগের মাথাতে ফুল আর গলার ভয়েস কি, আর দেখতে কি চমৎকার। সুন্দর কি সুন্দর নয়? সারা পৃথিবীর স্ত্রীলিঙ্গরা সুন্দর নয়, তাকে সুন্দর করতে হয়, আর পুরুষ লিঙ্গরা অটোমেটিকলি সুন্দর। আর একটা জিনিস জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো, পৃথিবীতে নারীর লজ্জা বেশি না পুরুষের লজ্জা বেশি? মানে এরা আন্দাজে পড়ে বলছে যে যদি আবার গোলমাল হয়ে যায়, এই তো। এই বলুন, লজ্জা বেশি কার? এই তোমরা বলি ভাট ভাট করিও না, ওই লোকগুলো বলুন, লজ্জা বেশি কার? বলছে নারীর। কে বলেছে নারীর? লজ্জা বেশি পুরুষের। যদি বলছেন কেমন, আপনাকে আমি দেখাবো। এখান থেকে বাসে করে মালদা যান, বাসের ভিতরে বসে আছে 30 জন পুরুষ মানুষ। আচ্ছা বলুন তো, একজন পুরুষ মানুষের পেট দেখা যায়? হ্যাঁ, যদি ওর পেট দেখতে ইচ্ছা করে জামার বোতাম খুলে দেখতে হবে, তাই না? ওই বাসের ভিতরে 40 জন মেয়ে ছেলে ছিল, দেখবেন 20 জন মেয়ের পেট দেখা যাচ্ছে, যায় কি যায় না? তার মানে পুরুষ বাইরে বার হলে তার দেহকে ঢেকে রাখে যাতে কেউ দেখতে না পায়, কিন্তু নারী আবার এমন একটি জাতি যে বাইরে বার হলে খুলে বার হয় যাতে আমার দিকে লোক দেখে। মানে উল্টা হয়ে গেছে। ঘটনা কি ঠিক বলছি কিনা, বাস্তব কিনা? বাস্তব, বাস্তব। আপনার লজ্জা লাগলেও কিছু করার নেই, শরম লাগলেও কিছু করার নেই। ঘটনা যে সত্য, সত্য নয়, সত্য। সোনার অলংকার নারী পড়বে, পুরুষ পড়তে পাবে না।
আর একটা নিয়ম নীতি বাজারে আছে যে বিবাহের অনুষ্ঠানের সময় দেখবেন অনেক সময় ছেলেরা হাতে মেহেন্দি লাগায়, লাগায় কি লাগায় না, লাগায় কি লাগায় না। ঈদের দিলে ছেলেদের হাতে দেখতে পাওয়া যায় মেহেন্দি, গ্রামে জলসা হাতে দেখতে পাওয়া যায় মেহেন্দি, মেহেন্দি দেখতে পাওয়া যায় কি যায় না। কিন্তু পুরুষ মানুষের জন্য মেহেন্দি একেবারেই চলবে না, হারাম। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন বা ঘরের ভিতরে বসে আছেন কোন এক জায়গাতে, একজন মহিলা পর্দার আড়াল থেকে আল্লাহর নবীকে হাত বাড়িয়েছেন। বিশ্ব নবী বলছেন এই হাতটা কার? এটা নারীর না পুরুষের? তখন মহিলাটা বাইরে থেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নারী। আল্লাহর নবী বলছেন তুমি যদি নারী হবে তোমার হাতটা কেন পুরুষের মতো? তুমি বাড়ি চলে যাও, দ্বিতীয়বার যখন আমার দরবারে আসবে তখন তুমি মেহেন্দি লাগিয়ে নিবে। তার মানে বোঝা যায় নারী মেহেন্দি লাগাবে হাতে পায়ে যেখানে তার ইচ্ছা লাগাবে, কিন্তু পুরুষ মানুষ মেহেন্দি লাগাতে পাবে না, ওটা ওরই জন্য হারাম। বর্তমানে লাগাচ্ছে কি লাগাচ্ছে না? একদম আজকে থেকে ছেড়ে দেন। আরে মাওলানারা দাড়িতে লাগাচ্ছে, ওটা হাদিসে আছে, আপনিও পাকা দাড়িতে লাগান। এটাই সুন্নত যে দাড়ি সাদা হয়ে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানেরা দাড়ি কালো করে, তোমরা তাদের বিপরীত করো, তোমরা মেহেন্দি কালার করো, অন্য যে কোনো কালার আপনি করুন, কালো করতে পাবেন না। কিন্তু আমরা সেই ঘুরে ঘুরে ইহুদি খ্রিস্টানদের মতো কালো করছি, মানে শিং ভেঙে বাছুরের দলে ঢোকার লাইন করছে। ওর শিং উঠেছে, শিং দুটো ভেঙে এখন ভাবছে বাছুরের দলে যাব। ও 60 বছরের বুড়া, ওর গায়ের চামড়া দেখলে বোঝা যায় চুল কালো হয়ে আছে, একদম কুচকুচ কুচকুচ করছে। লোককে কি বোকা বানাতে এসেছো? লোক বুঝে না নবীজির হাদিস কি। নবীজির হাদিস যদি কেউ কালো চুল, পাকা চুল যদি কালো করে ও তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। যার ঘ্রাণ 1000 বছর দূরে থেকে যার ঘ্রাণ পাওয়া যায় সে তার ঘ্রাণটা পর্যন্ত পাবে না। এইখানে অনেক পুরুষ মানুষ বসে আছে কালো করা লোক, খুঁজলে মনে হয় পাওয়া যাবে, যাবে না। আচ্ছা মনীষা কি করবো, পেকে গেছে কি করবো, পেকে গেছে গেছে। অনেকজনের তো চুল নাই, নেড়া, তা সে কি করবে? চাল কাতরা মেখে ঘুরবে? তোমার তো তবু আছে পেকেছে, আর যার নেই সে কি করবে? অনেক টাক মাথা লোক আছে না নেই? আছে তো ও কি করবে? আল্লাহু আকবার। যাই হোক, তাহলে নারী পুরুষের কিছু ডিফারেন্স আপনাকে এই পর্যায়ে দেখালাম, তাই তো? চলুন এইবারে আপনাকে একটা কঠিন প্রশ্ন করছি, উত্তরটা ভালো করে দিয়েন। এক, আচ্ছা বলুন তো নারীর সম্মান বেশি না পুরুষের সম্মান বেশি? এইবারে চাচা আমার বলছে পুরুষের। একদমই নয়, নারীর সম্মান বেশি। ইসলামের ইতিহাসে এটা একটা মারাত্মক ইতিহাস, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর ইতিহাসে এটা একটা মারাত্মক ইতিহাস যে পৃথিবীর ইহুদি খ্রিস্টান হাড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেতর কোন ধর্মাবলম্বী মানুষ নারীকে স্বাধীনতা দেয়নি, নারীকে ভালোবাসেনি, নারীর ন্যায্য অধিকার দেয়নি। ন্যায্য অধিকার দিয়েছে কে? ইসলাম। আইয়ামে জাহেলিয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন যুগটার নাম কি? আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত মানে মানুষ তার বেটির সঙ্গে যৌবনের সম্পর্ক করত। আইয়ামে জাহেলিয়াত মানে ফুপুর সঙ্গে ভাতিজা প্রেমের সম্পর্ক করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। আইয়ামে জাহেলিয়াত মানে মা তার বেটার সঙ্গে ব্যভিচার করত। আইয়ামে জাহেলিয়াত মানে ভাই তার বোনের সঙ্গে ব্যভিচার করত। এহানো এক অন্ধকারে নিমজ্জিত জাতিকে, এহানো এক অন্ধকারে ডুবে যাওয়া নারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে টেনে তুলে এনে নারীকে কন্যার মর্যাদা দিয়েছেন, নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন, নারীকে খালার মর্যাদা দিয়েছেন, নারীকে একেবারে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা পৃথিবীর কোন ধর্মাবলম্বী মানুষ তার নারীকে সম্মান দেয়নি।
ইসলামই শুধুমাত্র দিয়েছে। কম সম্মান নারীর। মা, তুমি তোমার ওজন বুঝছো না, তুমি তোমার ওজন বুঝতে পারোনি, এই জন্য আজকে তোমার এই অবস্থা। আরে আল্লাহ আল্লাহর নবী যা সম্মান দিয়েছে আলাদা ব্যাপার, ওটা ধরে নেন। দুনিয়াতে দেখুন ওদের সম্মান কত, একটা একটা করে দেখাই। এক, আচ্ছা বলুন তো লক্ষ্মীর ভান্ডার পায় কারা? কথা বলুন। মহিলারা পায়, তাই না? আচ্ছা বলুন তো দেখি, বিবাহের সময় মেয়ের একটা টাকা পায়, কি বলে? কন্যাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী। আচ্ছা বলুন তো রূপশ্রী পুরুষ পায় না নারী পায়? নারী পায়। আচ্ছা আপনি জীবনে দেখেছেন রেল লাইনে লেখা আছে বা বাস স্টপেজে আছে যে পুরুষের সিট নাই? স্পেশাল বাসে লেখা আছে লেডিস সিট। শিয়ালদা থেকে বনগা লাইন, শিয়ালদা থেকে বারুইপুর, হাওড়া থেকে লোকাল ট্রেন, লেখা আছে লেডিস স্পেশাল। আছে না নেই? আছে। শুধু তাই নয়, আমি এই যে ইনি চাকরি করেন সরকারি, তাই তো স্যার? সরকারি চাকরি করেন, উনি মারা গেছেন, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো ওনার স্ত্রী টাকা পাবে কি পাবে না? পাবে, পাবে, পেনশন পাবে। এবার ওনার স্ত্রী চাকরি করত, ওনার স্ত্রী মারা গেছে, উনি স্বামী হিসাবে পাবেন? পাবে না। কত সাবসিডি দেখুন। এক, আমি মমতাজুল ইসলাম, আমি যদি এখন পাপ করি, মারাত্মক পাপ করেছি, আচ্ছা বলুন তো আমার পাপের ব্যাপারে আমার বউকে হিসাব দেওয়া লাগবে? লাগবে না। আমার স্ত্রী অনেক পাপ করেছে বিয়ের পরে আমার সঙ্গে থাকার কারণে, সে অনেক পাপ করে ফেলেছে, বলুন তো আমি গার্জিয়ান হিসাবে আমাকে জবাবদিহিতা করতে হবে কি হবে না? হবে। তার মানে নারী, তোমাকে যা সম্মান দেওয়া হয়েছে পৃথিবীতে পুরুষকে সে সম্মান দেওয়া হয়নি। তুমি বুঝতে পারোনি তোমার সম্মান কতটা। একটা একটা করে সম্মানের কথা বলি। এক, নারী আমাদের সঙ্গে কয়েকটা সম্পর্কে জড়িত হয়। এক, মা। দুই, খালা। তিন, নানি বা দাদি বা ওই ক্যাটাগরি, মা বা মায়ের ক্যাটাগরি, ফুপু বা ফুপুর ক্যাটাগরি, বোন বা বোনের ক্যাটাগরি, ভাগ্নি বা ভাগ্নির ক্যাটাগরি। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুরুষের এত মর্যাদা দেয়নি, একটা পুরুষের একটা জায়গা শুধু মর্যাদা দিয়েছে, সেটা হচ্ছে পিতা হিসাবে, আর কোন হিসাবে তার মর্যাদা নাই। কিন্তু একটা নারী সে মা হিসাবে মর্যাদা পাবে, একটা নারী খালা হিসাবে মর্যাদা পাবে, একটা নারী কন্যা হিসাবে মর্যাদা পাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, আল্লাহর নবী বাড়িতে নাই। হঠাৎ করে একজন মহিলা দুটি বাচ্চা মেয়েকে নিয়ে আম্মা জান আয়েশার দরজাতে নক করেছে, কে আছো, কে আছো বলো। আম্মা জান আয়েশা বলছেন, কি হয়েছে বলো। মহিলা বলছেন, কে গো, আমাকে কিছু খেতে দাও। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে দু তিনটা খাজুর ছিল, আমি তিনজনকে তিনটা খাজুর দিলাম। আল্লাহর নবী গো, আমি মহিলাকে দেখতে পেলাম যে মহিলার সঙ্গে দুটি বাচ্চা ছিল। মহিলাটি কি করেছেন, দুটি বাচ্চাকে দুটি খাজুর দিয়ে দিয়েছে, আর একটা খাজুর নিজের কাছে রেখে দিয়েছে। আম্মা জান আয়েশা বলছেন, আর একটা খাজুর মহিলাটি নিজের কাছে রেখে দিয়েছে। বাচ্চা দুটোরই খাজুর খাওয়া শেষ, দুজন আবার মায়ের খাজুরটার দিকে বলছে, মা দাও। তখন মহিলাটি খাজুর অর্ধেক করে দুটো বাচ্চাকে ভাগ করে দিলেন। ঘটনা ঘটেছে এরকম। আল্লাহর নবী বাড়িতে এলেন। আয়েশা বলছেন, আল্লাহর নবী আজকে আমাদের বাড়িতে একটা ভিখারি নিয়ে এসেছিল, দুটি কন্যা সন্তানকে নিয়ে ভিক্ষা চাইতে। ঘটনা এই 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 এই। বিশ্ব নবী বলেছেন, শোনো, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে আল্লাহর নবী তর্জনিয়ার মধ্যম আঙুল একটু ফাঁক করে দিলেন। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোনো, কোন লোক যদি তার বেটি হয়েছে বলে যদি বিপদে পড়ে যায়,
বিয়ে দিতে পারবো না, খেতে দিতে পারবো না, বা দিতে পারছে না, যদি কষ্টের সঙ্গে তার বেটিদেরকে জীবন যাপন করায়, আমি নবী বলছি আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে বিশ্ব নবী দুটো আঙুলকে এক জায়গায় জমা করে দিয়ে বলছেন, দেখো এইরকম ভাবে আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহু আকবার। ওই জন্য আপনাকে বলেছি এর আগেও সোশ্যাল মিডিয়াতে, বাজার থেকে যখন বাড়ি আসবেন, আপেল আঙ্গুর বেদানা যা কিছু আনবেন সর্বপ্রথম আপনার মেয়ের হাতে দেবেন, একদম। নাম্বার 2, বাড়ি থেকে যখন বার হবেন মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন ফাতেমার কপালে চুমু দিয়ে তবে বাড়ি থেকে বার হতেন। আল্লাহু আকবার। আর আপনার ছেলের থেকে ইনসাফ করবেন, অবশ্যই ইনসাফ করবেন ছেলে মেয়ের। তারপরেও বলছি আপনি আপনার মেয়ের পিছনে একটু খরচা বেশি করবেন। সব সময় জামা কাপড় মেয়েকে একটু দামি দামি কিনে দিবেন, কারণ সব সময় বাজারের শ্রেষ্ঠ খাবার আপনার মেয়ের জন্য প্যাকেটে করে আনবেন। কারণ আরে আপনার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ আছে যে নবীজি বলেছেন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে নবীজি দুটো আঙুল এক জায়গায় করে দিলেন। তার মানে এই হচ্ছে আপনার নবীর সঙ্গে জান্নাতে থাকার মাধ্যম। কি বলছি বুঝতে পারছেন না? নবীর সঙ্গে জান্নাতে থাকার মাধ্যম কে? আপনার মেয়ে, আপনার কন্যা। অবশ্যই কন্যার সঙ্গে সদ্ব্যবহার করবেন, খুব সদ্ব্যবহার করবেন। জি। নাম্বার 2, মা। মা হিসাবে নারী, ওরে বাবা, এ সম্পর্কের কথা তো হাত দেওয়া বড় মুশকিল, খুব মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উফিউ আলা তানহারহুমা, খুব সাবধান বেটা, তোমার মায়ের সঙ্গে কথা বলার আগে তোমার মা তোমার কথাতে যেন শব্দটুকু যেন বলে না দেয়। যদি বলে দেয় খুব বিপদে পড়ে যাবে। ওই জন্য যারা আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বা ভুল করে ঝগড়াঝাটি হয়েছে, গালিগালাজ দিয়ে দিয়েছেন, দয়া করে বলছি কাল সকালবেলাতে বা আজকে রাতে যদি আপনার পারেন সুযোগ, আপনার মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলুন, মা আমাকে ক্ষমা করে দাও। তাছাড়া কঠিন বিপদ হয়ে যাবে, খুব বড় বিপদ, খুব বড় বিপদ। নাম্বার 3, স্ত্রী হিসাবে নারী কত যে মর্যাদা। স্ত্রী মর্যাদা আছে না নেই? হ্যাঁ আছে। অনেক পুরুষ মানুষ আছে বুঝে কম, তো খুব বুঝে কম। ওই জন্য ওর মাকে বলে, ওর স্ত্রীকে বলে, তুই পরের বেটির মতো থাক, আমার মায়ের উপরে কথা বলবি না। বলে কি বলে না? একদম নয়। স্ত্রীকেও মর্যাদা দিতে হবে, ভালোবাসতে হবে। বলুন তো সারা পৃথিবীতে স্ত্রীর আগে জন্ম হয়েছে না মায়ের? হ্যাঁ, স্ত্রীর আগে জন্ম হয়েছে, স্ত্রীর পেটে মায়ের জন্ম হয়েছে, তাই না? স্ত্রীর পেটে জন্ম হয়েছে কার? মায়ের। দুইজনকে সমান ভালোবাসতে হবে, তবে ভালোবাসার ধরন হবে আলাদা। তবে স্ত্রী বলে বেশি ভালোবাসতে যাবেন না, তাহলে মাথায় উঠে আপনার কি যে করে সর্বনাশ, আর বলবো না। মাথায় উঠে দিন দিন করে নাচবে। আর ওদের ফেড়ে বেশি পড়িয়েন না। অনেক লোককে তো দেখেছি, ওদের পাল্লায় যদি বেশি পড়েন তা আপনাকে দেখতে পাবেন যে আন্ডার প্যান্ট পরে কদিন পরে ঘুরতে হচ্ছে। ওদের এত বুদ্ধি, ওদের বুদ্ধি নাই এটা ভাববেন না, কঠিন বুদ্ধি। ওদের পাল্লাতে যে পড়েছে, বিদ্যানের বিদ্যা নষ্ট হয়ে গেছে, কোটিপতি ফকির হয়ে গেছে, রূপসী কালো পিঁচের মতো হয়ে গেছে, বুদ্ধিমান পাগল হয়ে ঘুরছে। স্ত্রীকে ভালোবাসুন, তবে এত ভালোবাসতে যাবেন না। ও যদি একবার বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমাকে ছাড়া কিছু বোঝে না, তাহলে আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। কি বলছি বুঝতে পারছেন তো? খুব সাবধান, খুব সাবধান। অনেক দিন থেকে একটা গল্প বলি, এবার আপনাকে বলছি। এটা আমি সোশ্যাল মিডিয়াতে অনেকবার বলি, আজকে আপনারা ডাইরেক্ট শুনুন, দেখুন ভালো লাগবে। স্বামী স্ত্রী সবাই সবাইকে ভালোবাসে কি বাসে না? বাসে, বাসে। একটা বুড়ো লোক, এটা অনেক জায়গায় বলেছি, ডাইরেক্ট আপনাদের বলা হয়নি। একটা বুড়ো লোক, লোকটা মারা যাচ্ছে আর কি, যাবে। তোর স্ত্রীকে বলছে,
স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় শুয়ে আছে বারান্দাতে, বাড়িতে কেউ নাই। তো বুড়োটা ওর স্ত্রীকে বলছে, শোনো শাকিলার মা, আমি মনে হয় আজ আর বাঁচবো না, আজ রাই চলে আসতে পারে। আমার যা নিঃশ্বাসের প্রবলেম আর যা শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আর টিকবো না। তখন ওর স্ত্রী বলছে, দেখো শাকিলার আব্বু, তুমি মরে যেও না। আহা সোনা আমার, জান আমার, তোমায় ছাড়া কি করে থাকবো, সেই ছোটবেলাতে তোমাকে বিয়ে করেছি, তোমায় ছাড়া কি করে বাঁচবো, খুব বলছে। যে স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছে মশারি টাঙিয়ে বারান্দাতে। তো ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল, বুঝলেন? এঁড়ে গরু বুঝেন তো? এঁড়ে গরু গোয়াল ঘরে বাঁধা ছিল, গোয়াল ঘর থেকে কোনো রকম খুলে পালিয়ে চলে এসছে। আর লোকটা সবার সময় বলেছে, আজকে মনে হয় আজরাইল চলে আসতে পারে। গরুটা খোল বুঝেন, খোল, গরুকে খেতে দেয় খোল, ওই খোল বালতিতে ভিজানো ছিল। ওই বালতিতে খোল খেতে গিয়ে এখন বালতির শিঙে লেগে গেছে। গরু চোখে দেখতে পাচ্ছে না, তো দিয়ালে গিয়ে ফাঁস করে মেরেছে। তখন বুড়িটার ঘুম ভেঙেছে। বুড়িটা তখন মশারিটা তুলে দেখছে, শালা এইরকম প্রাণী তো জীবনে দেখিনি, ইয়ে আবার কেমন। ও তখন ভেবেছে মনে আজরাইল আসছে। তখন মশারি থেকে ফটাম করে বার হয়ে বুড়ো জেগে গেছে। বুড়ো দেখতে চাইছে বুড়ি ভালোবাসে কতটা। বুড়ো লক্ষ্য রাখছে, ও মশারিটা খুলে গরুটার দিকে আঙুল দিয়ে বলছে, আমি অসুস্থ নয়, ওর দিকে যা, আমার দিকে আসছিস কেন, ওর দিকে যা। সকালবেলা বলছে, কাশ্মীরার মা, ও শাকিলার মা, সত্যি আমাকে ভালোবাসো? বলছে, বাসি না মানে তোমায় ছাড়া বাঁচবো না। বলছে, রাতে এঁড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠাও, ভালো কত বাসো তুমি, এর নাম নারী, কখনোই ওদের দমে পড়িয়েন না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ কথা বলেছেন, নারীদের ব্যাপারে যে আশ্চর্য কথা বলেছেন, এ কথা পুরুষের ব্যাপারে বলেননি। বলে দিই তাহলে আপনাকে, বলে দিই। আমার আগের বক্তা কিন্তু হাদিসটা পেশ করেছেন, আমি শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারী শুধুমাত্র 4টে কাজ যদি করে, যাবে কোথায়? জান্নাতে। আমার আগের বক্তা হাদিসটা বলেছে। তবে এক একজনের মুখে তো এক এক রকমের সাজে, তাই না? ওই জন্য আবার হাদিসটা আপনাকে বলছি। নবীজি বলেছেন, একজন নারী 4টে কাজ করলে জান্নাত চলে যাবে। 1, 5 ওয়াক্তের সালাত আদায় করবে, মসজিদের মুয়াজ্জিন আজান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, রান্নার কাজ ছেড়ে দিবে, সমস্ত কাজ ছেড়ে দিবে, নামাজের জন্য রেডি হয়ে যাবে। সে 2 রাকাত 4 রাকাত যখন যেটা প্রয়োজন নামাজ আদায় করে নিবে। আল্লাহর নবী বলছেন, একজন নারী যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে তার উপরে নামাজ বা সালাত ফরজ। একজন মহিলা সব 1 মাসে 23 দিন নামাজ পড়বে, কোন মহিলা 1 মাসে 27 দিন নামাজ পড়বে, কোন মহিলা 1 মাসে 25 দিন নামাজ পড়বে। বাকি দিনগুলো ছুটি দেওয়া হয়েছে, ওর নামাজ কাজা করা লাগবে না, আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, ওসামাত সাগারাহা, তারপরে একজন নারী 1 মাস রোজা রাখবে। এই রোজার মাসে যদি সে অসুস্থ হয়ে যায়, যতদিন অসুস্থ থাকবে ততক্ষণ রোজা তার মাপ। তার পরের মাসে সুস্থ হলে রোজা করে দেওয়া লাগবে, রোজা কিন্তু কাজা করতে হবে, রোজা মাপ নাই। তারপরে নবী বলেছেন, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। দিনাজপুরে করে তো স্বামীর সেবা করে না, মহিলারা সেবা করে। ওই মায়েরা যারা আছেন আপনাদেরকে বলছি, যদি জান্নাতে যদি যেতে চান তাহলে আপনার উচিত স্বামীর সেবা করতে হবে। নবী বলেছেন, আল্লাহ আকবার। আমাদের বর্তমান যে অবস্থা চলছে, আর অবস্থা কেনই বা চলবে না? ওর বাপ যে খাট দিয়েছে 80,000 টাকা দামের, হ্যাঁ, গাড়ি দিয়েছে 1.5 লাখ টাকা দামের, সাংঘাতিক ফার্নিচার, ও তো আপনাকেই মারবে ঘুরিয়ে। আপনাদের দিকে সিস্টেম আছে নাকি? বিয়েতে টাকা পয়সা নেয় আপনাদের দিকে? আস্তাগফিরুল্লাহ। নেননি এরকম লোক একটা হাত তুলতে যে আমি 1 টাকা লিইনি। মাশাআল্লাহ, তার মানে উভয় পক্ষই আছে, তাই না? তবে যারা লিয়েছে এরা তো খুব সুবিধাবাদী লোক নয়। আবার এখন কিছু লোক আবার এরকম উঠেছে, খুব, এগুলো বাস্তব বলছি, এই বড় বড় দাড়ি, হজ করে এসেছে, তসবিহ নিয়ে ঘোরে, বেটার বহু দেখতে গেছে,
মেয়ে দেখে পছন্দ, তা বিহাই জিজ্ঞাসা করছে, বিহাই কেমন কি টাকা পয়সার ব্যাপার আছে নাকি? ও চস্তাক ফিরলা, আমি 2 নম্বর হাজি, 2 বার হজ করেছি, আপনি আমাকে টাকার কথা বলছেন? আমি টাকা লুবো না তো? যা জানে আমার বড় জামাই জানে। এরকম মাল আছে না নেই? ও নিজে জানে না, বলছে বড় জামাই জানে। এই হারামখোর, বেটা জন্ম দিয়েছে কে? তোমার জামাই না তুমি? তুমি জন্ম দিয়েছ। তুমি বেটির বাপকে বলো 1 পয়সাও কিছু লাগবে না, তুমি জামাইকে সেটিং করে দিয়েছ। জামাই তখন গিয়ে বলছে তেমন কিছু লাগবে না, ছোট শালাটার বিয়ে দিয়েছিলাম, একটা অ্যাপাচি গাড়ি দিয়েছিল, 4 ভরি সোনা, আর ওই একটা খাট, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, আর একটা ফ্রিজ, আর একটা শোকেস। তা আপনিও যদি ভালো বোঝেন তাহলে দেবেন, আমাদের দাবি দাবা কিছু নেই। এটা বলে কি বলে না? হ্যাঁ। আবার কিছু কিছু লোক বলছে আমি মোটরসাইকেল কি চেয়েছি, আমাকে খুশি করে দিয়েছে। তোমার শ্বশুর চামারের বেটা চামার 1 টাকা হারিয়ে গেলে 4 দিন ভাত খায় না, তোমাকে খুশি করে মোটরসাইকেল দেয়? হ্যাঁ, তুমি রাতের অন্ধকারে তোমার বউকে টর্চার করে যাই মোটরসাইকেল আন, এই জন্য তোমার শ্বশুর তোমাকে মোটরসাইকেল দিয়ে গেছে। তবে এই কোয়ালিটির লোক সুবিধাবাদী লোক নাই। এ কথা আমি বহুদিন থেকে বলছি, পুরাতন কথা স্মরণ হলো বলে আজকে আবার বলছি। একটা লোকের বাড়ি চোর এসেছে, বুঝলেন? তার বেটির বিয়ে 1 সপ্তাহ পরে লোকটা প্যান্ডেল ফ্যান্ডেল সব অর্ডার দিয়ে দিয়েছে, গরুর গোস্ত টোস্ত সব অর্ডার, সব রেডি। চোর এসেছে, 3 লাখ টাকা বাক্সের ভিতরে রেখেছিল, মেয়ের বিয়ে দেবে বলে। চোর এসেছে রাত 2টায়। কে? গফুর চাচা বাড়িতে আছো? হ্যাঁ আছি। দরজা খুলেছে, আর এরা তো সব ইয়াং ছেলে, আর চাচা বয়স্ক লোক। নিয়ে বলছে চাচা বেটির বিয়ে কবে? বলছে আগামী বৃহস্পতিবার। তা বলছে টাকা পয়সা শুনলাম 3-4 লাখ টাকা তোমার ঘরে আছে, বাক্সতে টাকাগুলো বার করে আনো। তো বুড়া তখন বলছে দেখ বাবা তোরা কারা, তো চিনতে পারছি না কই। তো বলছে আমরা যারাই হোক, টাকা আনবি কি বল। তখন বুড়ো লোকটা বলছে দেখ বাবা টাকা লিস না, টাকা নিলে আমার বেটির বিয়ে হবে না, খুব বড় বিপদে পড়ে যাবো। মিষ্টির দোকানে বয়না করা হয়ে গেছে, প্যান্ডেল বলা হয়ে গেছে, গোস্তর দোকানে অর্ডার করা হয়ে গেছে, লিস না, টাকা লিস না বেটা। বুড়োকে মেরেছে 1 ঘুষি। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? 1 ঘুষি যখন মেরেছ, ছিটকে পড়েছে 4 ফুট দূরে। ওর বুড়িটার ঘুম ভেঙে গেছে। বুড়িটা এসে বলছে আরে তোরা কারা? বলছে কেমন অ্যাকশন দিয়েছি দেখতে পাচ্ছিস, কথা না বলে মাল যেখানে আছে বার করে আন, তোকেও দিব ফাটিয়ে এখুনি। ও দেখছে বাবা অবস্থা খুব খারাপ। 3 লাখ টাকা বাক্সে ভরা ছিল, টাকাটা বার করেছে, আর ঘুমন্ত বেটিটাকে তুলেছে। তুলে চোরেদেরকে বলছে বাবা টাকাটার জন্যই তো বেটিটারে বিয়ে, এক কাজ কর, বেটিটাকেও নিয়ে চলে যা, টাকাগুলো নিয়ে চলে যা। ওদিকে গিয়ে পাটের জমিতে গিয়ে, গমের জমিতে গিয়ে ওকে কেটে ফেলে দিবি, কারণ টাকা না থাকলে যে বেটির বিয়ে দিতে পারবো না। তখন চোরেরা বলছে টাকা নেব, তোর বেটি নেব না, বেটি নিলে চেকপোস্টে পুলিশে ধরবে, এত রাতের ব্যাপার। টাকা নেব, বেটি নেব না। তাহলে চোরেদের ধর্ম কি? শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর বর্তমান বেটার বাপেদের চরিত্র কি? বেটিও লিবে, টাকাও লিবে। তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো? কারা? চোর ভালো, মানে চোরের থেকেও নিকৃষ্টেরা। আল্লাহু আকবার। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন। টাকার বেলা সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলা সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। ইটাহারের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, ইটাহারের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো
মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায় রে বেটার বাপে তুমি এমনি লোভী হলে পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ? শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ, আল্লাহু আকবার। নারী অত্যাচারিত, নারী অত্যাচারিত, পুরুষ তোমার হাতে। তোমার মায়ের পক্ষে যেটা সম্ভব নয়, তোমার বোনের পক্ষে যেটা সম্ভব নয়, সারা পৃথিবীর কোন নারী পুরুষের পক্ষে যেটা বৈধভাবে সম্ভব নয়, তোমার স্ত্রী তোমার সে কাজ করে দেয়, দেয় না? তোমার যৌবনের তাড়নায় তুমি যখন হাবুডুবু খাও, পৃথিবীতে কোনো নারী তোমাকে সৎভাবে বৈধভাবে এ শান্তি তৃপ্তি দিতে পারে না। কে পারে? তোমার স্ত্রী পারে। তোমার এমন কিছু গোপন জায়গাতে একটা জিনিস হয়ে গেছে, পৃথিবীর কোন নারীকে তুমি দেখাতে পারছো না। কাকে দেখাতে পারবে? তোমার স্ত্রীকে দেখাতে পারবে। তোমার মা তোমার যে ব্যাপারগুলো বুঝতে চায় না, তোমার স্ত্রী তোমার সে ব্যাপারগুলো বুঝতে চাইবে। শুধু এই নয়, তোমার যত রকমের চাওয়া পাওয়া, তোমার জামা কাচা, তোমার জুতো পরিষ্কার, তোমার যৌবনের খিদা মেটানো, তোমার জন্য রান্না করে দেওয়া, তুমি না খেলে দরজার সাইডে দাঁড়িয়ে থাকে খায় না, তুমি যখন কাজে যাও দরজার সাইডে দাঁড়িয়ে থাকে, তোমাকে শেষ পর্যন্ত দেখে তুমি কিভাবে যাচ্ছ, তুমি ঠিকঠাক পৌঁছেছো কিনা খবর নেয়। ওই মেয়েটাকে বিয়ে করার সময় টাকা চাইতে হয়? বেহায়া কোথাকারে। ন্যূনতম তো একটা মান সম্মান ইজ্জতটুকু তো থাকা দরকার। দরকার কি দরকার না? আশ্চর্য ব্যাপার, স্ত্রী হিসেবে ওর মর্যাদা অনেক বেশি। নবীজি বলেছেন, ও আহসানাত ফারজাহা, নারী তুমি লজ্জাস্থানে হেফাজত করবে, পর্দা করবে। আল্লাহ, কি করবে নারী? পর্দা করবে। এই চারটি কাজ করে নারী, তুমি কোথায় চলে যাবে? জান্নাত চলে যাবে। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআত, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে নারী তুমি প্রবেশ করবে, তোমাকে কেউ বাধা দিবে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের ব্যাপারে কথা বলেন নেই। একটা হাদিস আপনি এরকম দেখাতে পারবেন না, একটাও হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের ব্যাপারে টার্গেট করে বলেছেন, হে পুরুষ এই দুটো তিনটে কাজ করো, তুমি যাবে কোথায়? জান্নাতে। এরকম একটা হাদিস আপনি দেখাতে পারবেন না। অথচ মহিলাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এটা একটা মাদ্রাসার জলসা, তাই না? এটা কিসের জলসা? মাদ্রাসার জলসা। মাদ্রাসার জলসা মানে এই 1 বছর যাবতীয় খরচা আজকের দিনের উপরে কিন্তু নির্ভর করবে। করবে কি করবে না? আমি জানি যে এই ব্যাপারে কথা বললেই মানুষ আর 5 মিনিটে বসবে না, সব ঘর পালাবে। মানে এই ব্যাপারটা খুব চুলকানি আর কি, অ্যালার্জি। আদায়টাদের কথা বললে মানুষ আর 1 মিনিট দাঁড়াবে না। দাঁড়াবে? আমি বলছি না, তোরা আপনাকে একটা চমৎকার হাদিস বলছি, হাদিসটা শুনে যান। যারা এখানে বসে আছেন সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? সবাই বাসেন? বাসেন। এই আশা আপনাদের আছে যে নবীর সাথে যেন কিয়ামতের দিনে একটু দেখা হয়? এই আশা আছে? সবার আছে? মাশাআল্লাহ। হাদিস বর্ণনা করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বর্ণনাকারিনীর নাম হচ্ছে আয়েশা, বাপের নাম হচ্ছে আবু বকর, মায়ের নাম হচ্ছে উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশাকে বিবাহ করার আগে নবীজিকে 2 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল। শুধু এখানেই ক্ষান্ত নয়, যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, আয়েশার থেকে বেশি হাদিস আর কেউ বর্ণনা করতে পারেনি। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবিদের কাছে রাত্রিতে শুয়ে থাকলে হাদিস কোরআন অবতীর্ণ হতো না, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্ব নবী যখন শুয়ে থাকতেন তখন জিবরিল আমিন কোরআন নাজিল করতেন। আল্লাহ কোরআন নাজিল করতেন জিবরিলকে দিয়ে। এই সেই আয়েশা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা রয়েছে
সহিহ বুখারীতে হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা ওয়ালি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যখন এক জায়গায় থাকবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা তার সঙ্গে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে বিশ্ব নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহর নবীর আর একজন বিবি, নাম হলো তার সাওদা, সাওদার হাতটা লম্বা হয়ে গেছে। আল্লাহর নবীর আয়েশা আল্লাহর নবীকে কঁদো কঁদো কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সঙ্গে আমার আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শোনো, দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, দানের ব্যাপারে যারা প্রতিযোগিতা করে, আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে আমার কিয়ামতের মাঠে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। দানের ব্যাপারে যারা আগে থাকে তাদের সঙ্গে দেখা হবে, নবী কথা বলছেন। মানুষ উঠতে শুরু করেছে। ও মাশাআল্লাহ, একটা ছেলের নানি অসুস্থ, ওই জন্য দান করেছেন 500 টাকা। মাশাআল্লাহ, ওরা নানির জন্য দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অসুবিধা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ও, আর কেউ দিন, আল্লাহর রাস্তায় দিন, মাদ্রাসায় দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ দিন, আল্লাহর রাস্তায় দিন। আরে একজন 500 টাকা দিয়েছে, তা আপনাদের ভিতরে কেউ আছেন যে আপনারা কিছু দিবেন মাদ্রাসাকে আল্লাহর রাস্তায়? আল্লাহু আকবার। অন্তত পক্ষে 10-20 জন মানুষ বলুন। আমাকে বারবার বলা হচ্ছে একটু আদায়ের ব্যাপারে বলুন, আদায়ের ব্যাপারে বলুন। এখন এই ব্যাপারটা অবশ্যই একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাদ্রাসার ব্যাপারটা। জি, কেউ আছেন? একটু মেহেরবানি করুন। একজন 500 দিয়েছেন, আপনি একটা লোক অন্তত বলুন যারা